যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কিন্তু সবার বাড়িতে সেবা পায় না। আপনি যত বড় বড় সাধু দেখুন, সন্ত দেখুন, বৈষ্ণব দেখুন, সবার বাড়িতে সেবা করে না। কেন? জাতির জন্য না। যারা প্রকৃত বৈষ্ণব হয় তাদের কাছে কে ব্রাহ্মণ, তাদের কাছে কে শূদ্র, কে ডাক্তার, মাস্টার, এসব কিছু ম্যাটার করে না, ব্যাপার করে না। তাহলে বৈষ্ণবরা সবার বাড়িতে সেবা করে না কেন? কারণ বৈষ্ণবদের একটু ভয় থাকে যে আমি যার বাড়িতে সেবাটা করছি তার অন্নটা পাপান্ন নয় তো, মানে যে আমাকে খাওয়াচ্ছে সে পাপ করে টাকা পয়সা রোজগার করছে না তো, যেটা আমাকে খাওয়াচ্ছে। কেন? কারণ যে যত বড়ই বৈষ্ণব হোক, যার মধ্যে যত বড়ই বৈষ্ণবত্ব থাকুক, তার শরীরে যদি একবার পাপের অন্ন প্রবেশ করে, একবার না একবার হলে অজান্তে হলে অপরাধ হয়ে যায়। প্রমাণ মহাভারত। মহাভারতে যখন পঞ্চ পাণ্ডব শকুনির চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন, দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন যখন দ্রৌপদীর কেস ধরে আনতে গেল মা, তখন দ্রৌপদী ছিল ঋতুস্নাতা অবস্থায়। চুলের মুঠিটাকে ধরে যখন সভার মাঝে আনলো, ঘোষণা হলো দ্রৌপদীর একটাই দণ্ড, সকলের সামনে দ্রৌপদীকে নির্বস্ত্র করা হবে, মানে বস্ত্র হরণ করা হবে। দ্রৌপদী যুধিষ্ঠিরের কাছে হাত দুটিকে জোড় করে বলেছিল, স্বামী, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তুমি নাকি ধর্ম অধর্ম কি সহ্য করতে পারো না। তাহলে এই রাজসভায় এই অবলা নারীটার বস্ত্র হরণ করা হচ্ছে, আমি নিরুপায়, আমি নিষ্পাপ, এত বড় অন্যায় হচ্ছে, অধর্ম হচ্ছে, তাও তুমি চুপ করে থাকবে? যুধিষ্ঠির সেদিন নিজেই নিজেকে হেরে গেছিল বলে কুরুক্ষেত্রের মাঠের আগে ওই রাজসভাতে শকুনিক চক্রান্তে সেদিন যুধিষ্ঠির মুখ ফুটে কিছু বলতে পারেনি। মা ভীমের কাছে গেল, অর্জুনের কাছে গেল, নকুল সহদেবের কাছে গেল, কেউ যখন দ্রৌপদীকে বাঁচাতে পারলো না, দ্রৌপদী কার কাছে গেছিল? দ্রৌপদী প্রথমে কৃষ্ণের কাছে যায়নি, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো আমার দাদু ভীষ্ম হচ্ছে সৎ, দাদু ভীষ্ম হচ্ছে চরিত্রবান, দাদু ভীষ্ম অধর্ম সহ্য করতে পারে না, তাই এই রাজসভায় যদি আমাকে কেউ রক্ষা করতে পারে তো আমার দাদু ভীষ্মই পারবে। ভীষ্মের চরণ দুটিকে জড়িয়ে ধরে দ্রৌপদী বলেছিল, দাদু গো, তোমার এক নাতি এই নাত বউ সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাকে রক্ষা করো না দাদু, আমি আজকে নিরুপায়, আজ আমি নিপীড়িত, আজ আমি নিষ্পাপ, আমাকে রক্ষা কর। টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের পায়ে পড়েছিল। মা সেই রাজসভাতে দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রৌপদী কারো কাছে যায়নি, দ্রৌপদী ভীষ্মের কাছে গেছিল, দাদু আমি তো তোমার কুলের কুলবধূ, যদি আমার বস্ত্র নিয়ে টানাটানি হয়, যদি আমার অপমান হয়, সেটা তো তোমার কুলের অপমান, আমাকে আমাকে দাদু রক্ষা করো। বারবার করে বলেছিল, কিন্তু ভীষ্ম সেদিন কথাটা শুনে কি করেছিল? মাথাটাকে নত করে দিয়েছিল। মাথা নত করা মানে স্যালেন্ডার করা, মানে সম্মতি দেওয়া, মানে দুর্যোধনকে সম্মতি দিল যে আমিও নিরুপায়, তুমি যা করার করো। তারপরে আপনারা সবাই যখন কেউ যখন বাঁচাতে পারলেন, আপনারা সবাই জানেন, তখন গোবিন্দের কাছে গেছিল। গোবিন্দ এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, দ্রৌপদীর বসন শেষ হয়েছিল। মা রাত্রিবেলায় দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারলো না, কিন্তু রাত্রিবেলায় দ্রৌপদী গেছিল গোবিন্দের কাছে। হ্যাঁ গো দয়াময়, এই রাজসভাতে আমাকে নিয়ে এত অন্যায় হলো, কেউ বাঁচাতে পারলো না, মানলাম সবাই হেরে গেছিল, কিন্তু আমার দাদু ভীষ্ম নাকি এত সৎ, এত চরিত্রবান, সে নাকি অন্যায় সহ্য করতে পারে না, তাহলে ভীষ্ম আজকে চুপ করে কেন ছিল? সেদিন ভগবান বলেছিল, দ্রৌপদী, ভীষ্ম হয়তো সৎ, ভীষ্ম হয়তো চরিত্রবান, ভীষ্ম হয়তো অন্যায় সহ্য করতে পারে না, কিন্তু এত বড় অন্যায়টা দেখেও ভীষ্ম চুপ করে কেন ছিল? কারণ ভীষ্ম খাবার খেত কার ঘরে? দুর্যোধনের ঘরে। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, তাই দুর্যোধনের পাপের অন্নটা ভীষ্মের শরীরে ছিল বলে এত বড় অন্যায় দেখা সত্ত্বেও সেদিন ভীষ্মদেব মাথা নিচু করেছিল। তাই তো পদকর্তা পদাবলিতে কি বলছে জানো? ভগবান বলে, ভক্ত যদি খাওয়ায় আমায় সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়ায় আমায় সেদিন আমি উপবাসে যাই।
ভক্ত যেদিন খাওয়াই আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়াই আমায় উপবাসে যায়। ভগবান কি বলেন? ভগবান বলেন ভক্ত যদি খাওয়ায় আমায় সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়ায় আমায় সেদিন আমি সারাদিন উপবাসে যাই। ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না। ভগবান কি বলেন? আমি যাত্রার কাছে খাই না। তাহলে তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ভগবান যদি যাত্রার কাছে না খাই তো ভগবান খাই কার কাছে? ভগবান বলেন আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি কার কাছে খাই? বলে আমি যার, আমি তার কাছে খাই। আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, আমি তার কাছে খাই। সেই ভক্তের প্রমাণ ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগ চুরি। নাম নিল ক্ষীরচোরা গোপীনা, ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা চুরি। নাম নিল ক্ষীর চোরা গোপীনা। আর এই লাইনটা শুনুন, ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানের পরাজয়। ভক্ত যদি শক্ত হয় ভগবানের পরাজয়। ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানের পরাজয়। আসলে জয় রাধে। এখানে আপনাদেরকে যখন চলে এসেছে অনেকটা একটু ভালো করে একটা কথা বলে যাই মা। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা। বৃন্দাবনে রাত্রি 12টা, আর পৌষ মাসের দিন। ও মায়েরা, পৌষ মাসের দিন ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে। কত জানো তুমি? বাবা বলছে গরম থাকে। পৌষ মাসের দিন ঠান্ডা থাকে। রাত্রি 12টার সময় পৌষ মাসের দিন হুহু ঠান্ডা। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে বাবা। আর দেখা হয়েছে কার সঙ্গে? নারদের সঙ্গে। নারদ বলছে, ও প্রভু, তোমার অনেক লীলা দেখেছি, কালীয় দমন দেখেছি, মৃত্তিকা ভক্ষণ দেখেছি, কংসবধ দেখেছি, কই এই লীলা তো দেখি নাই যে পৌষ মাসের দিন হুহু ঠান্ডা মাথায় রাত্রি 12টার সময় ইট পাথর নিয়ে যাচ্ছ। তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো। কি নাম? ভক্তের নাম মাধব দাস। ভক্ত আমাকে এত ভালোবাসে যে 24 ঘন্টা 24 আওয়ার শুধু আমারই নাম করে। ভক্তকে বললাম, হ্যাঁ রে ভক্ত, তোর যে ভালো ঘর নাই, আগে একটা ঘর ভালো করে কর, তারপর আমাকে ডাকবি। কিন্তু ভক্ত বলছে, প্রভু তোমার নাম করতে করতেই সময় চলে যায়, ঘর করব কখন? তাই ভক্ত যদি আমাকে এতটা ডাকতে পারে, আমি নিজে ভক্তের জন্য ইট পাথর মাথায় নিয়ে ঘর করতে যাচ্ছি। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, রাত্রি 12টার সময় পৌষ মাসের দিন, এত ঠান্ডাতে কেন যাচ্ছ? সকালে যেতে পারতে তো। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই। জয় রাধে। এগুলো সব চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। আর ছোটবেলা থেকে আমার নাম ননি চোরা, মাখন চোরা, তাই চুরি করতে ভালোবাসি। রাত্রিবেলায় লোকের ঘরে চুরি করে একটু তাড়াতাড়ি ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসি। জয় রাধে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না, বড় মাপের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে ভগবান স্বয়ং মাথায় ইট পাথর নিয়ে চুরি করে ঘর করার জন্য যাবে না, দেখতে হবে ভক্তটা কেমন। এবার ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে চলে যাচ্ছে। কেমন ভাবে? ভক্ত যদি শক্ত, পণ্ডিত রইল পোষে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃন্ত গেল খসে। ভক্ত যদি শক্ত। ও মায়েরা, চলো একটু হাত দুটি তুলে গাইবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। হয়েছে কি, আজকে নারদ মুনি দেখতে এসেছে, ভগবান আসার আগে দেখবো ভক্তটা কেমন, যার জন্য ভগবান ইট পাথর চুরি করে নিয়ে ঘর করতে যাচ্ছে। এবার যেই না এসেছে, মায়েরা খুব মন দিয়ে শুনবে, যেই না আজকে নারদ এসেছে ভক্তটাকে দেখার জন্য ব্রাহ্মণের বেশ ধরে, তখন দেখছে রাত্রি 12টার সময় ওই মাধব দাস ভক্তটা উঠানের মধ্যে একটা কাটারি ধার করছে। মনে মনে চিন্তা করছে, নে বাবা, তাহলে ভুল ঠিকানাতে চলে এলাম নাকি?
ভক্ত যদি হবে তো কাটারি কেন ধার করবে? এখন তোমার নাম কি? বল আমার নাম মাধব দাস। তা তুই শুনেছি নাকি তুমি এত বড় ভক্ত, তাহলে রাত্রিবেলায় কাটারি কেন ধার করছো? এবার ভক্ত কি বলছে দেখুন, ভক্ত বলছে আমার টার্গেট লিস্টে 3 জনা আছে, 3 জনাকে টার্গেট করে রেখে যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। তখন নারদ মুনি মনে মনে চিন্তা, দাগি আসামি তো, একে আবার কি কৃপা করবে? বলছে ঠিক আছে সব বাদ দিলাম, হ্যাঁ 3 জনা কে কে যাদেরকে তুমি টার্গেট করে রেখেছো? বলছে নাম শুনবে। প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। বলছে সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবো? হ্যাঁ ওকে মারবো। বলে কেন? সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে দিয়েছে। নারায়ণ তো সবসময় লক্ষ্মীর কাছে আসতে পাই না, অনেক দিন পরে এসেছে, তাই লক্ষ্মী ভালো করে রান্না করে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, মুখে তোলার আগেই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ দয়া কর, দয়া করো। যেই না বলে দিয়েছে হে নারায়ণ দয়া করো, নারায়ণ খাবারটা এত দূরে নিয়ে আর মুখে যায়নি, খাবারটাকে রেখে ছুটে প্রহ্লাদের কাছে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পুড়তিস তো পুড়, তাকে ভগবানের খাওয়াটা হয়ে যাবে। ওই ভগবান খাওয়া ছেড়েছে তা ওকে যাবে না, শেষ করে দেবো। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ বড় মাপের এই ভক্ত, এ ভক্ত দেখি নাই কোনোদিনও। বলছে প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের নাম? বলছে ওর নাম, ওই বেটার তো নামেই করো না। বলে কেন? বলছে ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলছে হয়েছে দ্রৌপদীর স্বামী সখা কৃষ্ণ ভগবান। বলে ওকে আমার। বলে কেন? বলছে নীলি নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আর রথের সামনেটা থেকে কৃষ্ণকে বসাতে পেলি, নিজে বসতে পারলি না, নিজে রথের সারথি করলি কৃষ্ণকে, নিজে বাবু হয়ে বসে থাকলি। যখন এক এক করে অর্জুনের দিকে সবাই মৃত্যুবান ছুড়লো, সেগুলো ভক্তবৎসল গোবিন্দ আমার নিজের পক্ষে ধারণ করলো। কতই না তীর গোবিন্দের বক্ষে লাগলো, কতই না রক্ত বেরোলো। তাই ওই অর্জুনের জন্য গোবিন্দকে ভগবানকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। ওই অর্জুনকে যদি পাই ওই বেটাকেও শেষ করে দেবো। তাহলে প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের কি নাম? অর্জুন। বলছে আর তৃতীয় জনের নাম? বলছে ওর তো নামেই মুখে আনো না, ওকে যদি পাই না প্রথমে পা গুলো 3 টুকরো করবো। বলছে ওর কি নাম? বলছে নাম শুনবে। বলে কি? বলছে প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের নাম অর্জুন, তৃতীয় জনের কি? তৃতীয় জনের নাম নারদ। নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এখনই বাসি সাধ্যের লিস্ট বার করে দিত। জয় রাধে, ভগবানের অনেক কৃপা, ভাগ্যে ব্রাহ্মণ সেজেছিলাম। তো নারদ বলছে নারদকে কেন মারবে? বলছে ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ, নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ বলে, নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য আসে। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। নারদ এবার করেছে কি, ভগবান যেখানে ইট পাথর নিয়ে যাচ্ছিল আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে নাও নাও প্রভু দেরি করো না, কারণ আমিও তোমার সঙ্গে যাব। হরি বল। আমিও তোমার সঙ্গে যাব। বলে আমিও তোমার, আমিও তোমার সঙ্গে যাব। ও গো আমিও তোমার। আস্তে। ও মায়েরা, এই বাজনাটা ভালো লাগছে? হ্যাঁ, ও আমার অনেক ছোটবেলার বন্ধু। জয় রাধে। এর আগে যে বাজনাগুলো শুনলেন না, সেগুলো সব ডিজিটাল মাইকে। জয় রাধে। আর এটা একদম অরিজিনাল মাইকে। জয় রাধে। এটা অন্য জায়গায় ঠেকালো, এটা আমাদের বাঁকুড়ার ঠেকা। আপনাদের কলকাতার অনেক জনার নাম শুনেছি, বহু পালের নাম শুনলাম, বহু জনার নাম শুনলাম, কিন্তু এই বাজনার মতন বাজনা আপনি পাবেন না। এটা আমাদের ঘরানার বাজনা। বলে আমিও তোমার সঙ্গে যাব। ও গো আমিও তোমার। ও গো সঙ্গে যাব। এমন ভক্ত
ভক্ত কভু দেখি নাই গো। তাই তো আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নিয়ে চলো। ভক্ত কবু দেখি নাই গো। ওগো সঙ্গে আমায় নিয়ে চলো। ভক্ত কবু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নিয়ে চলো। ভক্ত কবু দেখি নাই গো। ওগো সঙ্গে আমায় নিয়ে এমন চলো। ভক্ত কবু দেখি নাই গো। সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কবু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নিয়ে এমন চলো। ভক্ত কবু দেখি নাই গো। ওগো সঙ্গে আমায় নিয়ে এমন চলো। ভক্ত কবু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নিয়ে এমন চলো। ভক্ত কবু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নিয়ে চলো। ভক্ত কভু দেখি নাই গো। আমায় সঙ্গে করে নিয়ে এমন চলো। ভক্ত কভু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কবু দেখি নাই গো। ওগো সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কবু দেখি নাই গো। সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কবু দেখি নাই গো। ওগো সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কবু দেখি নাই গো। ওগো সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কবু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নাই নিয়ে গো, চলো। এমন ভক্ত কবু দেখি নাই গো। ওগো সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কবু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কভু দেখি নাই গো। গৌর হরি বল। সঙ্গে আমায় নিয়ে চলো। ভক্ত কভু দেখি নাই গো। সঙ্গে আমায় নিয়ে চলো। ভক্ত কবু দেখি নাই গো। তুমি সঙ্গে আমায় নিয়ে চলো। এমন ভক্ত কবু দেখি নাই তুমি গো। সঙ্গে আমায় নিয়ে চলো। একবার হরি 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 বল বলে প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে প্রেমানন্দে বাহু। ওগো আমিও তোমার সঙ্গে যাব। তাই হয়েছে কি আজকে সতীমা গেছিল কোথায়? সতীমা গেল বাবার বাড়ির কাছে। মাকে যখন বারবার করে বলছে, মা গো আমার স্বামী কি এমন দোষ করলো বলো যে যাতে আমার স্বামীকে নিমন্ত্রণ করলে না? এতক্ষণ খুব মন দিয়ে শুনবে মায়েরা, এইটা লীলার মূল জায়গা। বারবার করে যখন স্বামীর নিয়ে গান গাইতে লাগলো সতী, দরজার আড়াল থেকে সব শুনতে পেল দক্ষ রাজা। যজ্ঞকুণ্ড থেকে ছুটে এসে সতী বলছে, সতী লজ্জা করে না? তোদেরকে নিমন্ত্রণ করিনি, তাও বিনা নিমন্ত্রণে চলে এসেছিস? ও তোর স্বামী তো ভালো খেতে দিতে পারে না, ভালো বসন দিতে পারে না, তাই আমার কাছে ছুটে এসেছিস, লজ্জা করে না? বাবা, আমি তোমার কাছে দুটো খাওয়া মাখা পড়ার জন্য আসিনি, আর তোমার কাছে দুটো বস্ত্র পাওয়ার জন্য আসিনি। আমি তোমাকে বলতে এসেছি যে শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও কোনো যজ্ঞ হবেও না। যেই না বারবার করে কথাটা বাবাকে বলছে, এবার এতক্ষণ সতীর অপমান করছিল, সতী সহ্য করলো। এবার দক্ষ রাজা করলো শিবের নিন্দা। বলছে, শিবকে নিমন্ত্রণ করিনি কেন জানিস? ভালো করেছি, কারণ ও তো একা আসতে জানে না, ও ভূত প্রেত দৈত্য দানা সঙ্গে নিয়ে আসে। আজকে আমি দেবতাদের ভোজন করাচ্ছি, তাই আমি তোর স্বামীকে নিমন্ত্রণ করিনি। যেদিন আমি ভূত ভোজন করাবো, তোর স্বামীকে আগে নিমন্ত্রণ করবো। বারবার করে যখন স্বামী অপমান করতে লাগলো, স্বামী নিন্দাটা সহ্য করতে পারলো না। সতী কি করলো জানো? দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে একটা যজ্ঞকুণ্ড দাউ দাউ করে জ্বলছিল। নন্দী ভিঙ্গি রজান্তে সবার জানতে শিব শিব নাম ধরে, শিব শিব নাম ধরে সতীমায় আমার ডাকিতে লাগিল, সতীমায় আমার ডাকিতে লাগিল। দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে যজ্ঞকুণ্ডে সতী সতী ঝাঁপি দিয়ে দিল।
যখন নন্দী ভিঙ্গি জানতে পারলো মার বেঁচে নাই, তখন ছুটে গেল শিবের কাছে। বাবা, তুমি তো বলেছিলে যে সতীকে যেন ভালো করে নিয়ে আসি, কিন্তু আর আনা হলো না গো। কেন রে নন্দী? ও অনেকদিন পরে বাপের বাড়িতে গেছে তো তাই বুঝি আসেনি। সতী ভালো আছে তো? নন্দী ভিঙ্গি যখন বারবার করে কাঁদছে, শিব বুঝতে পেরেছে কিছু না একটা কিছু হয়েছে। ওরে নন্দী, বল না রে, আমার সতী আমার বাড়ির অন্নপূর্ণা, ও ভালো আছে তো? বারবার করে যখন বলছে ভালো আছে ভালো আছে, নন্দী ভিঙ্গি বলে দিল, বাবা তোমার সতী যখন যজ্ঞ কুণ্ডে গেল, বারবার করে তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা সতীকে অপমান করতে লাগলো। ওর অপমান সহ্য করে নিল, কিন্তু যখন বারবার তোমার নিন্দা শুরু করলো, মা আর থাকতে পারলো না। তোমার নিন্দা সহ্য করতে না পেয়ে আজকে সতীমা যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিয়েছে। এতক্ষণ শিব ছিলেন শান্ত, এতক্ষণ ভৈরব ছিলেন শান্ত, এবার ভৈরব তার উগ্র মূর্তি ধারণ করলেন। ছিড়িয়া মাথার জটা, মাথার জটা ভূতলে ফেলিল, বীরভদ্র নামে ভদ্র নামে শিবের জটা হতে জনমলভীর, জটা হতে জনমিল। এক টুকরো জটাকে ছিঁড়ে যেই না মাটিতে পতিত করলেন, সেই জটা থেকে জন্ম হলো একজন দৈত্য, একজন অসুর, যার নাম হলো বীরভদ্র। শিবের নয়নজল থেকে জন্ম নিল তারকাসুর। তারকাসীর বীরভদ্র আজকে হাত দুটিকে জোড় করে বলছে, বাবা আমরা তোমার মানস পুত্র, জন্ম দিলে কেন, কি উদ্দেশ্যে? শিব বলছে, শোনো, তোমাদেরকে জন্ম দিলাম একটাই উদ্দেশ্য, দক্ষযজ্ঞ পণ্ড চাই আর দক্ষ রাজার মুন্ড চাই। এবার বীরভদ্র তারকাসুর শিবের ভূত প্রেত দৈত্যদানা নিয়ে প্রবেশ করলো দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে। এতক্ষণ হচ্ছিল দেবতাদের ভোজন, দেবতারা ভূত প্রেত দৈত্যদানা থেকে সবাই পালিয়ে গেল, শুরু হয়ে গেল ভূত ভোজন। বীরভদ্র প্রথমেই গিয়ে দক্ষ রাজার চুলের মুঠিটাকে ধরলো, এই মুখেতে শিব নিন্দা করেছিস পাষণ্ড, তাই এই নিয়ে অসি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দার মূল।